আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আসলাম। আমি আসলে আমার পরীক্ষা চলতেছিল, তাই খুব একটা কোথাও যাওয়া হয়নি। আর ভিডিও বানাইতে পারিনি, এডিট তো করতে পারিনি। ভিডিও বানাইলে এডিট করব। প্রায় অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। ভিডিও কিছু করা আছে, বাট এডিট করা হয়নি। পরীক্ষার কারণে এডিট করার সময় পাইনি। পুলিশ আজকে দেখি জায়গায় জায়গায় পুলিশ, বুঝলাম না কাহিনী কি। আজকে হঠাৎ পুলিশের সমাগম বেশি। কিছু কিছু জায়গায় এক এক জায়গায় দুই তিনজন করে সার্জেন্ট দাঁড়ায় আছে। আমি আজকে যাইতেছি উত্তরা, 300 ফিট যাব। 300 ফিট যাওয়ার ইচ্ছা আছে, এখনো বলতে পারি না যাবো নাকি যাবো না, কিন্তু উত্তরা যাইতেছি। ভাইয়া ওখানে আছে, ওখান থেকে ভাইয়া সহ যাইতে পারি। 300 ফিট। তোরা নাকি বৃষ্টি হইতেছে, এখানে বৃষ্টি হয়েছে ঘুরি ঘুরি, আবার রোদ উঠে গেছে সকাল থেকে। গতকাল রাত থেকে থাইমা থাইমা বৃষ্টি হইতেছে। বৃষ্টি হয় রোদ উঠে, বৃষ্টি হয় রোদ উঠে, এমন অবস্থা। এগুলো একটু বেশি, শুক্রবার মিলে গাড়িগুলো কেন জানি একটু বেশি মনে হইতেছে। পুলিশও আছে, অনেক পুলিশ রাস্তায়। তোরা কি আর্মি চেকপোস্ট আছে নাকি জানি না, তবে আমার কাগজপত্র সব রেডি, কাগজপত্র সব ঠিক আছে, কোনো প্যারা নেই আমার। 300 ফিটও হয়তো বা কোনো সমস্যা হবে না, আশা করি। মানে 300 ফিটে নাকি স্পিড লিমিট 60 করা। খালি রাস্তায় যদি বাইক যায় তো 60 এটা কোনো রকম মানা যায়? যে এখনো তো না 5,000 আরপিএম, 70 72 চলতেছে। পিকআপ দিলে 60 70 উঠে যায়। বাইরে আমার ব্রেকিং পিরিয়ড শেষ, 1350 কিলো চলতেছে। ব্রেকিং পিরিয়ড শেষ এখন। আর আশা করি কোনো সমস্যা হবে না বাইকে। ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করলাম, মানে রেডি পিক আপ হয়ে গেছে আমার বাইক। মানে পিক আপ দেওয়ার সাথে সাথে বাইক স্পিড উঠে যেতেছে। আগে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার আগে পিক আপটা দিলে মনে হয় যে স্পিড উঠতে একটু কষ্ট হতো, এমন অবস্থা। মানে টাইনা 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 স্পিড উঠতো। রাস্তাটা এমন কেন, কে কে উঁচা নিচা উঁচা নিচা। এখানে পুলিশের চেকপোস্ট থাকে, আছে নাকি? আছে, পুলিশ আছে। চেকপোস্ট কি হলো? বাইক দিয়ে সব সামনে চলে আসছে, রেখা দেয়। হোয়াট ইজ দিস? র্যাবের চেকপোস্ট? ওয়াই? ভয় পেয়েছি, সি স্পিডের জন্য ধরো নাকি। যাই হোক, সাবধানে চালাইতে হবে। এক জোস্ট লাগেছে, বিরক্তিকর আমার কাছে কেমন জানি। পুলিশ ধরতেছে, সরি র্যাব ধরতেছে, গাড়ি চেক করতেছে। গত কিছুদিন ধরে আরো একবার আসছিলাম, দেখলাম ওই দিন পর র্যাব ছিল।
চেক করতে দেখিনি, আজকে চেক করতেছে। সিএনজি অটোগুলো দেখলে একটু ভয় বেশি লাগে। ওটা না দেখে হুটার ডানে বামে ঢুকে দেয়, তো রাস্তাগুলো ঠিক করা দরকার। এই জায়গাটা একটু রিস্ক, বাস সব এই জায়গায় এসে দাঁড়ায় থাকে, তো এই জন্য আমি প্রায় সময় বাসের জন্য জ্যাম লাইগা থাকে। দেখেন গাড়ি দিকে আমাকে চাপাই দিছে। মানে ডানে বামে দেখার মনে হয় কারোই সময় নাই, এমন একটা অবস্থা। পিছনে হাঙ্ক একটা শুনি বারবার খালি হর্ন দিতেই আছে, মনে হয় আমি উড়ে যাবে দিক দিয়ে, এমন ভাব করতেছে। এই দেখেন, আমার বাইকে একটা গিয়ার সমস্যা দেখা দিতেছে, মানে সমস্যা না, তবে একটু বেশি টাইট ব্রেক, এটার জন্য হতে পারে। আমার হালকা একটু জোরে যদি ব্রেকটা চাইপা ধরি, আমার পিছনের চাক্কাটা উইলি মারে, মানে কাঁপে। কারণটা বুঝতেছি না। ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর থেকে হালকা একটু যদি জোরে ব্রেক ধরি, আমার বাইকের পিছনের চাক্কাটা কাঁপে। এটা আমার আরেকজন চালাইছে, উনি বললো এরকম হয়েছে। এটা আমাদের সাথে যে কথা বলতো, ব্রেক নাকি লুজ করে দিলে, মানে এখন একটু টাইট, তো একটু লুজ করে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। যেমন ডাইনে এয়ারপোর্টের দিকে যাব, মানে এয়ারপোর্ট পার হয়ে আরো সামনে যাব। এই পুলিশ মামলা দিতেছে। তোর রাস্তা একটু রিস্ক লাগে আমার কাছে, বাসগুলোর জন্য, গাড়িগুলোর জন্য। বাসগুলোর সমস্যা, বাসগুলো দাঁড়ায় থাকা রাস্তার মাঝখানে, এটার জন্য একটু বেশি রিস্ক লাগে। আমি হুটার যাইতেছি, হুটার ব্রেক করে দেয়। আর এখন জ্যামটা কি নিয়ে লাগছে, এটা কোনো কথা? ডান সাইডে ঢুকাই দিই, ডান সাইডে না হলে আজকে যাইতে পারবো না। ডানে মেবি এখানে সব রিটার্নের রাস্তা, হয়তোবা হইতে পারে, আমি শিওর না। হ্যাঁ, ইউটার্নের রাস্তাটার জন্য সিগন্যাল ছিল মেবি, এখন খালি। এখানে আসলে মিনিমাম গাড়ি 50-এর কাছাকাছি থাকে। কি রেস করতেছে, করুক, আমার কি। 5 মিনিট দেরি হলে হবে, কিন্তু আস্তে দিয়ে যাওয়া ভালো। ইদানিং দেখতেছি মামাতে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেছে বাইকের। সবাই সেফ ভাবে রাইড করবেন। গতকালকে দেখলাম একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। মেবি সিঙ্গেল ছিল, ওনার সাথে কেউ ওটা দেখিনি, আর কোনো বাইক দেখিনি ওখানে। পুলিশ এসে ছেলেটাকে উঠে নিতেছে। যতই হোক একটু সেফ ভাবে রাইড করার চেষ্টা করবেন। যতই তাড়া থাকুক, আপনার জীবনের থেকে তো আর তারা বেশি মূল্যবান না। আবার অনেকে দেখলাম রেস করে। এই উত্তরা রাস্তায় আসলে গাড়ি 40
50, 52, 60 থাকে। পুলিশ দাঁড়ায় আছে। তো রাস্তা আমার বুঝতে একটু কষ্ট হয়ে যায়। আসা হয়েছে অনেকবার, একটু বুঝতে কষ্ট হয়ে যায়। ধরেন আপনার রাস্তা মানে একসাথে মনে হয় আমরা যখন চৌরাস্তা বললেন না, ওইটা 4-5টা এমন মনে হয় আমার কাছে। আমার একটু বুঝতে কষ্ট হয়ে যায়। বাজে 4টা 37, বেরিয়েছি 4টা বাজে। তো রাইডটা উপভোগ করলাম। মাঝে মাঝে রাইড উপভোগ করা দরকার। শুধু কথা বলে গেলাম আর চালাইলাম তো হবে না, রাইড একটু উপভোগ করতে হবে। এটা হচ্ছে মানসিক শান্তির একটা যন্ত্র। অনেকে বলে টানাটানি, এটার জন্য একটা বামে সাইড করবে, ডাইনে যাওয়া দরকার। কোনো লাইট নেই, কিছু নেই, বাসগুলা সিগন্যালও দেয় না। তোরা রাস্তাগুলো ভালো লাগে আমার কাছে, অনেক বড় বড় তো, সুন্দর মতো যাওয়া যায়। রেডিসন। এই যে সব গাড়ি মনে হয় নর্মাল চলতেছে, কিন্তু মিটারের দিকে তাকাইলে দেখেন 50-50-এর নিচে কোনো গাড়ি নেই। সব অ্যাক্সিডেন্টে চলতেছে 50-এর উপরে। এইসব রাস্তা এটা করা ঠিক না। কি বলে এটার আমি শিওর না, আপনারা জানাই দিন কমেন্টে। ব্যস্ত রাস্তাগুলো এই বাসগুলো দেখেন, একটু সাইড করে দাঁড়ালে কি হয় ওদের। সামনে টঙ্গী, গাজীপুর চৌরাস্তা। ধাক্কা দিতেছে বুঝলাম না কাহিনী। এই যে অনেক ইন্ডিকেটর, এটা দেখেন ইন্ডিকেটর জ্বালাই রাখছে, বন্ধ করতে ভুলে যায়। এটা আসলে সমস্যা করে, পিছনে অনেক পিছনে যে থাকে এটা সমস্যা করে। জ্বলতেই আছে জ্বলতেই আছে। আবার অনেক ইন্ডিকেটর দেয় না বাইকার, নানান রোগের। আমিও মাঝে মাঝে দিতে ভুলে যাই,
অভ্যস্ত না তো, এটা দেওয়া উচিত। পিছন থেকে গাড়ি এসে আপনার কোন দিকে ঢুকবে আপনি বুঝতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। এমন হয়তো দেখবেন আইসে পিছন দিয়ে আপনার মেরে দিচ্ছে। 300 ফিটের ভিডিওটা আশা করি এক ভিডিওতে দেখাবো না, এটার আলাদা ভিডিও হবে, এটা আলাদা আলাদা ভিডিও। এই যে উত্তরের বৃষ্টি হয়েছে প্রমাণ, রাস্তা ভিজা, আবার শুকিয়েও গেছে, গাড়ি চলে তো, গাড়ির চাকার সাথে শুকিয়ে গেছে। আচ্ছা 300 ফিট যেটা বলতেছিলাম, 300 ফিটের ভিডিওটা এক ভিডিওতে করবো না, ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। ভিডিওটা 2 ভাগে দিব, 3 ভাগও হইতে পারে, কারণ আমি যাইতেছি উত্তরা এয়ারপোর্টের ওদিক দিয়ে, এই যে এয়ারপোর্ট, একটু সামনে গিয়ে হয়তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর উত্তরা থেকে আবার 300 ফিট যাওয়ার ভিডিওটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ। 300 ফিট থেকে যাওয়া পর্যন্ত মনে হয় একটা ভিডিও থাকবে, আরেকটা পার্টে 300 ফিট থেকে আসার ভিডিও থাকবে, নাহলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে। বেশি অনেক লং ভিডিও হচ্ছে সবাই দেখতে চায় না, আবার অনেক শর্ট ভিডিও হয় না, দুইটাই দিতে হয়, লংও দিতে হয় আপনাদের আর শর্টও দিতে হয়, দুই রকম ভিডিও দিতে হয়। তো শর্ট দেওয়াটা বেশি না, লংটা একটু বেশিরভাগ লং দিতে হয়, আবার বেশি লং হলে আপনারা অডিয়েন্স যারা আছেন তারা দেখতে চান না, তো ওরকম ইয়ে রেখে এডিট করতে হয়, ভিডিও বানাইতে হয় ওরকম ইয়ে করে। আশা করি যাওয়ার সময় জ্যামটা পাবো না। এগুলো থেকে একটু সাবধান, হয় আস্তে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে ব্রেক না ধরার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে চাকার দুশ্মন, বাইকের চাকার দুশ্মন হচ্ছে এরা, আর বালি, এগুলো তো চাকা স্লিপ করে। ভাই মনে হয় বিড়াল নিয়ে যেতেছে বাইকে। সব জায়গায় একটু রিস্ক, তাই কথা বললাম না আপনার মাঝে, নাহলে হয় আমি কারো পিছু মেরে দিব, নাহলে কেউ এসে আমার পিছু মেরে দিবে। সব জায়গায় একটু খেয়াল করে চালানো লাগে। এই যে দেখেন বাসটা কি করতেছে, রাস্তার মাঝখানে, সামনে খালি রাস্তার মাঝখানে ব্রেক করে দিচ্ছে। এখানে কিছুদিন ধরে দেখলাম ছিনতাই হয়, এখানে না কোথায় ছিল না, দেখেন শালা, সরি, যাবে ডানে, বামে গাড়িটা, বাম থেকে ডানে নিলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে একটু বেশি। উত্তরার মতো রাস্তা যদি এমন হয়, আপনারা খেয়াল করছেন না কি দেখি নেই, বা কোনো আওয়াজ আসছে নাকি আমি বলতে পারবো না, আমার এডিট করার সময় দেখতে হবে। একটা তার ঝুলা ছিল অনেক লম্বা, ফালা দেওয়ার দরকার ছিল, মাথাটা না অবশ্য আমি হেলমেটটা গ্লাস লাগানো, আশা করি কোনো সমস্যা নেই। দেখুন উনি না দেখেই টানতেছে, মানে টানলাম দেখবে তো।
একটু বামে যাব। প্রায় চলে আসি, ভিডিওটা এখানেই শেষ করে দিব আশা করি। তাদের মাঝে ভিডিওটা আর বড় করব না, হয়তো যদি 300 ফিট যাই তাহলে এখান থেকে শুরু করবো হয়তো বা 300 ফিট যাওয়ার ব্লগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নেভার গিভ আপ। আল্লাহ হাফেজ গাইস।